আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ইউটিউবে যুক্ত আছেন, যারা যুক্ত নাই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে গাওয়া তৈরি করলাম, গাওয়ার যে ইগুলি আগে আমি অবশ্য দেখাইছি যে গাওয়া কীভাবে প্রসেসিং করতে হয়, কী কী সিস্টেমে। এই যে এটাকে হিল বলে, হিল অর্থাৎ হচ্ছে এলাচের গুঁড়া। এলাচকে মেশিন দিয়ে মিক্সার করে একদম ছোট করা হয়, এটাকে হিল বলে। এটা দিতে হয় ফুটন্ত গরম পানিতে, দেওয়ার পরে গাওয়া দিতে হয় একসাথে। আর এটা হচ্ছে লবঙ্গ, নাকফুলের মতো যেটা, ওটাকে মেশিনে গুঁড়া করা হয়। এখন এইটা যদি আমি এক চামচ এটার মধ্যে দিয়ে দিই, তাহলে এই গাওয়াটার নাম হয়ে যাবে ওয়েদি। অর্থাৎ আরবিয়ানরা যদি আইসি বলে যে আমি ওয়েদি চাই, তাহলে এই মিসমার সামান্য একটু এক চামচ দিয়ে দিলে এটার ঘ্রাণ হয়ে যাবে এবং ঝাঁঝালো হয়ে যাবে। তো এইটা হয়েছে লবঙ্গ, যেটা নাকফুলের মতো, এটা গুঁড়া করা। তো এটা দিয়ে ওরা গাওয়া খায়, এটা ওয়েদি বলে। আর যদি না দেওয়া হয় তাহলে এটা আদি, মানে স্বাভাবিক গাওয়া। তো গাওয়াকে সাধারণ এটা আরবিয়ান গাওয়া, মানে এটাকে কফি বলা যায়। আর শাহি অর্থাৎ চা তো জানেনই, চা বানানো হয়। এই যে আমার এখানে আমি যে চাটা বানাই সেটা হচ্ছে এই চাটা বানাই। এটার অনেক সুন্দর ঘ্রাণ এবং টেস্টফুল। তো আমি অবশ্য পুরোপুরি গাওয়া বানানো ভিডিওটা আপনাদের কাছে দিয়েছিলাম, আপনারা দেখছেন। আমি এখন গাওয়াটা বানালাম, তো আমি দেখলাম যে অনেকদিন গাওয়ার কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই একটু দিলাম। তো এটা নামানো হয়ে গেছে, এখন আমি এইটাতে ঢালবো। দেখেন এইটাতে ঢালতেছি। যেহেতু মেডিসিন দেওয়া হয়ে গেছে, 5 মিনিট রাখতে হয় যাতে উপরে যে মশলাগুলো আছে সেটা নিচে তলায় যায়। 5 মিনিট রাখলে নিচে তলায় যাবে। তো এখন আমরা এটা ঢালার পরে এটা আবার 5 মিনিট এখন গরম এই হিটারের উপর রাখবো। রাখার পরে যখন এটা সুন্দরভাবে বসে যাবে, তারপরে আবার হিটটা লাগাই দেব, তখন থেকে হিট চলতে থাকবে। তো এখন পরিবেশনের যোগ্য হয়ে গেছে, এখন পরিবেশন আমরা করতে পারি ইনশাআল্লাহ। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।